রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা একটু আলাদা। হ্যাঁ, অবশ্য করেই আজকে পুজো উপলক্ষে আমি আমার বেডরুমটার মেকওভার করব। এর আগে তো তোমরা দেখেছো বেডরুমটা ডেকোরেশন করেছিলাম, কিন্তু আজকে আবার টোটালি চেঞ্জ করব, কিছু জিনিসের পরিবর্তনও করব। তার পেছনেও কারণ আছে, কারণ এখানকার যে কার্টেনগুলো এগুলো আমি আরেক জায়গায় সাজাবো, সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে, তবে সেটা আজকের ভিডিওতে না, আর আলাদা ভিডিওতে। তো যাই হোক, চলো স্টার্ট করে দিই বেশি দেরি না করে। আজকে একদিনের মধ্যে দুটো ভিডিও শ্যুট করছি, মানে একটা তো এটা হচ্ছেই, তার সাথে ডেইলি ব্লগ রয়েছে, সেটাও আর কি ভিডিও করছি, সেটা তোমরা আলাদা ব্লগে দেখতে পাবে। তো মিষ্টু গোপাল স্কুলে যাওয়ার পরে তারপরে ব্রেকফাস্ট করলাম, বলতে ওই চা, ব্রেড, বিস্কিট এগুলো খেলাম, তারপরে আর কি কাজে লেগে পড়লাম। সবার আগে তো কার্টেনগুলো খুলে নিলাম, খুলে এবার এগুলোকে ভালো করে পিটিয়ে ঝেড়ে ভাঁজ করে রেখে দেবো, কারণ যেহেতু আরেকটা জায়গায় ওই কার্টেনগুলো লাগিয়ে দেবো তার জন্য। তো এখানে সবার আগে আমি এসিটাকে ভালো করে মুছে নিলাম। আর এমনিতে এটা দুদিন আগে আমার হাজব্যান্ড ক্লিন করেছিল, তবুও এটা যদি মানে রোজই প্রায় মুছে নেওয়া যায় তাহলে সব থেকে ভালো। তো তারপরে দেখলাম যে একটা হালকা ধুলোর প্রলেপ এমনি দেয়ালের মধ্যেও রয়েছে, তো সেগুলো একটুখানি ঝেড়ে মুছে নিচ্ছি। তো ঘর সাজালেই হয় না, পরিষ্কারটাও করতে হয়। সেজন্য যদি মনে করি যে আজকে ঘরটা একটু নতুন করে সাজাবো, তখন তো সবার আগে পরিষ্কার করাটা সবার আগে দরকার। সেই কারণেই দেখলাম বেশ ভালোই ধুলো জমেছিল দেওয়ালের একদম গায়ে গায়ে, বোঝাই যাচ্ছিল না। তো সেগুলোকে ভালো করে এই হ্যান্ড ডাস্টারটা দিয়ে ঝেড়ে নিলাম। কোনো রকম ঝুল কিন্তু আমি ঝাড়ছি না, কারণ মহালয়ার পরে কিন্তু ঘরে ঝুল আর ঝাড়তে নেই। আজকে যেহেতু ঘরটার মেকওভার করছি, তার জন্য যেটুকুনি ধরো আমরা ঘরে জিনিসপত্রের ধুলোটা মুছে নিই, সেই হিসেবেই কিন্তু আমি দেওয়ালগুলো মুছে নিয়েছি হ্যান্ড ডাস্টার দিয়ে। তারপরে এখানে যে স্টোরেজ ড্রয়ারটা আছে এটাকেও বেশ ভালো করে মুছলাম। তো এটা মুছতে গিয়ে দেখলাম যে এটা এখান থেকে সরিয়ে দেওয়াটাই ভালো, পেছন দিকটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো ঝুল নোংরা একদম কালো কালো প্রতিটা থাকে। তো সেজন্য বেশ ভালো করে মুছে ওটাকে সরিয়ে নিলাম। ওই কর্নারটায় অন্য কিছু দিয়ে সাজাবো, সেগুলো তো তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে আমি এখানে বিছানার চাদরটা তুলে তারপরে এখানে বিছানার এই তোষকটাকে ভালো করে ঝাড়লাম। ঝেড়ে তারপরে এখন দেখো আমি নিচটা ঝাড় দিয়ে নেব। যেটুকুনি যা ধুলোবালি ময়লা বেরিয়েছে সেগুলো একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করব, তারপরে কিন্তু বাকিগুলো আবার গোছাবো, সাজাবো। তো এই ধুলোবালি ঝেড়ে আমার নাকে মুখে মনে হচ্ছে ধুলো ঢুকে গেছিলো, তো আবার ভালো করে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করেছি। আর আমার এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু কিচ্ছু করার নেই, অত একেবারে শৌখিন তো হওয়া যাবে না। ধুলোবালিতে অ্যালার্জি থাকলে, রোদে অ্যালার্জি থাকলে, হিট অ্যালার্জি থাকলে তাহলে আর কাজ করব কি করে বলো? সেজন্য কিচ্ছু করার নেই, অ্যালার্জি আছে, অ্যালার্জির মতো আমি আমার কাজ করে যাই। তো আসলে আমার চোখে চুলকোয় আর কি, ভীষণ ইচিং হয় চোখের মধ্যে, আর স্কিনে তো তার সাথে আছেই। মানে স্কিনের সমস্যায় আমি জর্জরিত বহু আগে থেকে, কিন্তু সেটা পুরোপুরি কিওর হয়নি। অনেক কিছুই মেখেছি, যতক্ষণ মেখেছি ভালো ছিলাম, তারপরে যখন ছেড়ে দিয়েছি আবার যেইকে সেই। মুখে চোখে ভালো করে জল দিলাম, ভালো করে মুখে চোখে জল দিয়ে তারপরে ধুয়ে আসলাম। মানে নাকে মুখে মনে হচ্ছে ধুলো ঢুকে গেছিলো। দেখো ঘরটা ঝাড়া ঘর, তা সত্ত্বেও দেখো কী হারে ধুলো হয়। মানে কার্টেনগুলো নাড়াচাড়া দিয়েছে, এই পাইপের গোড়ায় গোড়ায় দেখি সে হালকা ঝুল হয়ে রয়েছে, আবার সেই ধুলো সব। মানে ভালো করে জানলাটা পরিষ্কার করলাম, দেখো জানলাটা ভালো করে পরিষ্কার করলাম, এই কর্নারটা পরিষ্কার করলাম, দেখো এই কর্নারটা। আর এখানে আমি যে ড্রয়ারটা রেখেছিলাম না, যে ড্রয়ারটা, এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, তো এই ড্রয়ারটা কি হয়েছে বলো তো, এই ড্রয়ারটার পেছনে দেখি কি সেই মানে ধুলো লেয়ার পড়ে গেছে, কালো কালো হয়ে গেছে প্রতিটা মানে পেছন দিকটা। সেগুলো ভালো করে ক্লিন করলাম, কারণ ড্রয়ারটাকে তো ওখান থেকে টেনে এনে তো আর পরিষ্কার করা হয় না, সামনে দিয়ে যেটুকুনি মোছা হয়, তো সেই কারণেই। তো দেখলাম যে ওখানে ড্রয়ারটা না রাখবো না, এইদিকেই রাখবো, এইদিকে রাখলে সুবিধা হবে, মানে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্নটা দেখা যায়, করা যায়। ওই কোনাটায় রাখলে আমি দেখতে পাচ্ছি যে এই এতটা নোংরা কিন্তু এখানে থাকতেও হতো না, ওই কোনায় রাখার জন্যই কিন্তু ড্রয়ারটা বেশি নোংরা হচ্ছে। সেজন্য ভাবছি যে এইখানটায় ড্রেসিং টেবিলের পাশেই রেখে দেবো, ওখানে একটা বেড সাইড টেবিল সাজিয়ে দেবো, কারণ রাতের বেলা কী হয় বলো তো, জল টল রাখার জন্য না অসুবিধা হয়ে যায়। তো ওই ধরো খাবার জল টলগুলো রাখবো, জানলা তাকের মধ্যে রাখা হয়, ওখানে অলরেডি পর্দা দেওয়া থাকে। তো দেখলাম একটা টেবিলের সত্যিই দরকার, বেডের পাশে একটা মানে ড্রয়ার কাম টেবিল, ছোট হয় না সেরকম একটা দরকার। তো আপাতত তো সেগুলো কিছু কিনে নি বা নেইও, তো সেজন্য একটা মোটামুটি টেবিলের মতোই থাকুক, ওখানে যাতে খাবার জলের বোতলগুলো রাখতে পারি।
আর বাকি জিনিসপত্র তো এখানে রাখার জন্য আছেই, অসুবিধা নেই। ফোন টোন চার্জও দেওয়া যাবে, সেরকমই পয়েন্ট তো করাই রয়েছে। তো এখানে যদি ইচ্ছা করে না, আমার যে ড্রেসিং টেবিলটা এখানে রাখবো, আমার খুব ইচ্ছে জানো তো, এখানে ড্রেসিং টেবিলটা এত সুন্দর মানিয়েছিল এই কর্নারটায়, কিন্তু রাখতে পারবো না। তার কারণ হচ্ছে ওই যে ওই প্লাগ পয়েন্টটার জন্য, ওই পয়েন্টটার জন্য কি বলো তো, কিচ্ছু করার নেই। আর এদিকে যদি রাখি না, এই যে বেগুনি দেওয়ালটাকে এদিকে দেখো ভালো হয়, কিন্তু এই যে দেখো এই যে এখানে চলটাটা উঠে গেছে, এখানে যদি ড্রেসিং টেবিলে রাখে জায়গাটা ঢাকাও পড়ে যায়। কিন্তু ওই যে বিছানা সোজাসুজি কখনো ড্রেসিং টেবিল রাখতে নেই, মানে এটা বাস্তু দিকে খুব খারাপ। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের বেডরুমে ওই বিছানার সোজাসুজি কখনো ড্রেসিং টেবিল রাখতে নেই। রাখলেও মনে হয় ওই যতবার ধরো রাতে ঘুমানোর আগে হোক যা হোক, ওই ঢাকা দিয়ে দিতে হবে। ও ঝামেলা, কোন দিন তাকে ঢাকা ছাড়াই ঘুমিয়ে পড়লাম। খুব বাজে জিনিস এই জিনিসটা, যার জন্য আমি এই জায়গাটা ড্রেসিং টেবিলটা চাইলেও রাখতে পারবো না। দেখো এই জায়গাটা রাখলে কিন্তু এই জায়গাটা ঢাকা পড়ে যেত। যদিও বা রাখি, ওই প্রতিদিনকার ডিউটি, ওই রাতের বেলা ঘুমানোর আগে আমাকে ড্রেসিং টেবিলে আয়নাটাকে বিশেষ করে ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো প্রতিদিনকে ঢাকা দেওয়ার কথা মনে থাকবে? তো সের জন্য দরকার নেই বাবা, যেটা বাস্তু দিকে খারাপ আমার দরকার নেই। অলরেডি এই বাড়িতে প্রচুর বাস্তু দোষ আছে, সে আর তোমাদেরকে কি বলবো। তো চলো এখন আমি ঘরটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এই দুটোর কম্বিনেশন করে আমি ঘরে কার্টেন লাগাচ্ছি। তারপর দেখো আমি এটা মোটা আছে, এর সাথে দেবো এরকম, তো মিশিয়ে আমি দেখো কার্টেনগুলো সাজাবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? ঘরটার লুকটাই দেখবে পুরো পাল্টে যাবে। আর বাকি বারান্দায় এই কার্টেনগুলো ছিল আগে, এটা ঘরেরই পর্দা, বারান্দায় লাগিয়ে দিয়েছিলাম। তো বারান্দায় এখন দিয়ে দেবো ডিপ কালারগুলো, পিঙ্কগুলো, আর লাইট কালারটা আমি ঘরেই লাগিয়ে দেবো। আমার কারণ আমার এই ধরনের কালার খুব ভালো লাগে, লাইট কালার, মানে অফ হোয়াইট কালার, গ্রিন কালার, মানে লাইট শেডের মধ্যে যে কালারগুলো আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখন আমি ঘরটা সাজাই, তোমরা দেখতে থাকো, দেখো কেমন লাগে। তো দেখো এবারে আমি কার্টেনগুলো লাগিয়ে দেবো। আর যে কোনো লাইট কালার ঘরে সেট করলে, ধরো লাইট কালার করলে ঘরের দেওয়ালগুলোতে, বা লাইট কালারের কার্টেন, বেডশিট এগুলো ব্যবহার করলে ঘরটা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি বড় লাগে। ধরো তোমার যদি ঘরটা একটু ছোটোর মধ্যে হয়, তাহলে আমি বলবো বেশি করে লাইট শেডটা ইউজ করবে, সেটা ওয়াল কালার হোক কি কার্টেনের কালার হোক, দেখবে মানে ঘরটা অনেকটাই বড় লাগবে। তো এমনিতে আমার যে ঘরটা, এই বেডরুমটা, এটা একটু লম্বা ধরনের, তো সেজন্য অনেক ক্ষেত্রে জিনিসপত্র সাজাতে গোছাতে একটু অসুবিধা হয়, যা কিছু ওই লম্বা শেপের মধ্যেই রাখতে হয়। আর যদি এটা মানে স্কোয়ার শেপ হতো, মানে চারদিকটা সমান, তাহলে বেশি ভালো হতো আর কি, ঘরটা আরও সুন্দর করে সাজানো যেত। তো লম্বার মধ্যে বড় ঘরটা কিন্তু মানে চারিদিকটা মানে বড় হয়ে যে সমান একটা স্কোয়ার শেপের যে বেডরুম হয়, সেটা হলে বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, যা আছে যথেষ্ট অনেক ভালো আছি মনে করব। আর এই দেখো এদিকেরগুলো কার্টেনগুলো লাগিয়ে দিলাম, আর এবারে এই লাইটটাকেও সেট করে দিচ্ছি। এক বন্ধু বলেছো, একজন ভিউয়ার্স আমাকে বলেছিলে যে লাইট নাকি দেওয়ালি ছাড়া এরকম লাগাতে নেই, ঘরে সাজাতে নেই আর কি দেওয়ালি ছাড়া। তো দেখো আমি এরকম বহু ভিডিও দেখেছি, মানে শুধু ভিডিও দেখে শিখেছি তা না, মানে আমি সব সময়ের জন্যই মানে ছোটোখাটো ফেয়ারি লাইট, টুকটাক লাইট কিন্তু আজকালকার দিনে ঘরে অনেকেই সাজিয়ে গুছিয়ে রাখে। তো তারা কিন্তু যথেষ্ট ভালো আছে, তাদের লাইফস্টাইল সমস্ত কিছু দেখলেই বোঝা যায়। তো সেক্ষেত্রে যদি কোনো সাইড এফেক্ট থাকতো তাহলে তো বোঝাই যেত, বা এগুলো কিন্তু অনেকেই ইউজ করতো না। তো স্বাভাবিকভাবেই, আর লাইট কখনো কোনো খারাপ কিছু মনে হয় না হবে, কারণ লাইট জিনিসটাই হচ্ছে আমাদেরকে আলোকিত করছে, আমাদের ঘরটা সাজাচ্ছে, আলোকিত করছে, সেটা কোনোদিনও আমার মনে হয় না নেগেটিভ কিছু হতে পারে। তো এটা যার যার মনের ব্যাপার। তো এখানে এই যে স্টোরেজ বাস্কেটটা, এটা আমি বাইরে বার করে নিয়ে আসলাম। এটা আসলে আগে আমি অনেক জিনিস এর মধ্যে রাখতাম, কিন্তু দেখো মাঝে দিয়ে প্রায় অনেক মাস হয়ে গেছে এখানে কিছু রাখি না, তার জন্য না এর ভেতরে হালকা ধুলো পড়েছিল, বেশ ভালোই ধুলো পড়েছিল। তো সেটা পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে কাজে লাগাবো, এর মধ্যে কিছু জিনিস আমি রাখবো আগের মতো। তো চলো দেখতে থাকো আমি এর মধ্যে কি জিনিস রাখি। আগে এর মধ্যে আমি গায়ে দেওয়ার ধরো চাদর টাদরগুলো, বা ছোট কোনো হালকা পাতলা ব্ল্যাঙ্কেট, তারপরে মশারি, এগুলো রাখতাম। তখন আসলে খুব অসুবিধা হতো, অনেক কিছু ছিল বিছানার ওপরে, তো ওগুলো রাখলে অ্যারেঞ্জ করতে অসুবিধা হতো, সেজন্য আমি এই বাস্কেটটা ইউজ করতাম, খুব সুবিধে হতো। তো এখন এই যে আমি রাখছি এক্সট্রা বালিশ, তার সাথে গায়ে দেওয়া চাদরগুলো। তো পরে আবার আমি বালিশটা বার করে নিয়েছিলাম, দেখলাম যে খাটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে দুটো বালিশে কেমন একটা যেন লাগছিল, সেজন্য আমি আরও দুটো বালিশ যে রাখলাম এখানে বার করে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দরভাবে কত জিনিস এখানে ধরে যায়।
তো আমাকে তোমরা অনেকে এর আগেও জিজ্ঞাসা করেছিলে, হয়তো এই ভিডিওটা দেখার পরে আরও কেউ হয়তো জিজ্ঞেস করতে পারো, কারণ এটা প্রায় সময় কমেন্ট আসে যে এই বাস্কেটটা আমি কোথা থেকে কিনেছি। মানে যখন যখন দেখিয়েছি বাস্কেটটা তখনই কমেন্টে এসেছে যে দিদি কোথা থেকে কেনা, কত দাম। দেখো এটা কোনো কিনিনি আমি, মল থেকে মানে মোর মার্কেট থেকে জিনিস কেনা হয়েছিল, কত হাজার টাকা যেন বেশ। তো সেটার এগেনস্টে এটা গিফটে পাওয়া, আর কিছুই না, মানে কিনিনি টাকা দিয়ে। তবে হ্যাঁ, এটা কিন্তু লন্ড্রি বাস্কেট হিসেবে ব্যবহার করা হয়। তবে যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই, আমি ওরকম তো জমিয়ে রাখি না, তো সেই কারণে এটা আমি ঘরে ব্যবহার করি। আর যে গ্রে কালারের বাস্কেটটা দেখালাম ওটা কিন্তু আজকের কেনা না বা আজকের পাওয়া না, ওটা অনেক আগের। ধরে রাখো আমাদের এখানে যখন প্রথম মোর মার্কেট চালু হয় তার 1 বছরের মধ্যেই ওটা পাওয়া। তখন বিভিন্ন অফার টফারগুলো ভালো দিত, আর তখন প্রচুর জিনিসও মানে কেনা হতো একবারে। তো যাই হোক, দেখো এখানে এবারে আমি ড্রয়ারটাকে সাজিয়ে দিচ্ছি, এর উপরে একটা কাপড় পাতিয়ে দিলাম, সুন্দর একটা মানে প্রিন্টেড একটা আর কি ক্লথ আর কি, যেটা আমার কুর্তি ছেঁড়া বলতে কুর্তিটাকে কেটে নিয়েছি। নতুনের মতোই ছিল ওটা, বেশি দিন পরতেই পারিনি, মানে সাইজে একদম সরু টাইপের ছিল। তো এবারে এই যে ম্যাটটা পাতিয়ে দিলাম, ডোর ম্যাটটা, এটা আগের দিন কিনেছি, তোমাদের দেখানো হয়নি। তো চলো রেডি, এবার ফাইনালি লাইটটা জ্বালিয়ে দিলাম, এবার তোমরা দেখতে থাকো। চলো দেখে নাও আমার পুজোর জন্য স্পেশাল রুম সাজানো, একটা একটা করে। এই রুমটা আজকে হলো, আর একটা রুম করব। তারপরে বারান্দাটা দেখো, এই হচ্ছে আমার এখন বেডরুমের ফাইনাল লুক। পুজোর জন্য স্পেশাল ডেকোরেশন কমপ্লিট। তো একেবারে দিওয়ালি পর্যন্ত এরকমই থাকবে, একদম সাজানো। বলতে গেলে বলতে পারো যে উৎসব উপলক্ষে যে ঘর সাজানো আমার কমপ্লিট। তো দেখো নতুন এই কী বলে ডোরম্যাটটা দিয়েছি, ঠিক আছে, ফ্লোর ম্যাট বলবো না, ডোরম্যাটটা দিয়েছি, ম্যাটটা আর পাপোশটা। আর তার সাথে দেখো গ্রিন কালারের বেডশিটটা পাতিয়েছি, এটা তোমরা এর আগেও দেখেছো, কয়েকবার পাতানো হয়ে গেছে। তার সাথে দেখো এই কার্টেনগুলো কেমন লাগছে তোমরা বলো। এই মাঝখানেরটার জন্য কিন্তু সৌন্দর্যটা বেড়ে গেছে, খুব সুন্দর লাগছে না? আর এই কর্নারটায় দেখো, এই যে এখানে এই ফ্লাওয়ার এটা রেখেছি, ফ্লাওয়ার ভাসটা রেখেছি বড়, তার সাথে এখানে একটা গ্রিন প্লান্ট রেখেছি, মানি প্লান্ট, আর এটা রেখেছি। আর এর ভেতরে শুধু কটা গায়ে দেওয়ার চাদর আছে, মানে আর কিচ্ছু না, বাকি বালিশগুলো কিন্তু সব বাইরেই আছে। প্রথমে বালিশ রেখেছিলাম, তারপরে দেখলাম যে না, বালিশ রাখার দরকার নেই, কারণ বালিশগুলো একেবারে সেই খালি খালি লাগছিলো, দুটো বালিশ শুধু। সেজন্য 4টে বালিশ পরপর রাখা আছে, নিচের দিকে অন্য কালারের, আর বাকি ওপরের দিকে যে বালিশ দুটো দেখছো সেটা সেম কালারের, এই বেডশিটের সাথে ম্যাচ। তো কর্নারটা ওই রকম থাকবে, ওখানে যদি আরও কিছু রাখার হয় রাখতে পারবো, অনেকটা বড় বাস্কেট, ইচ্ছা করলে অনেক কিছুই রাখা যাবে। আর এই যে কুশান এরকম 2 কালারের দুটো দিয়েছি। আর বাকি দেখো বেডটা দেখতে এরকম লাগছে, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এই জায়গাটা আমি ওই ভাঙাটা ঢেকে দিয়েছি, চলটা উঠে গেছিলো, ওখানে আমার একটা ফটো দিয়ে ঢেকে দিয়েছি, তোমাদের তখন দেখালাম। বাকি এই সাইডটা দেখো, এই যে জানলা, এই যে আলমারি, আর ড্রেসিং টেবিলের পাশে আগে যেমন ছিল সেরকমটাই আবার সাজিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা জানাবে, আশা করি সুন্দর লাগছে। তো আর এই সাইডটাও দেখলাম যে এইখানটা তো কোনো রকম গোছানো সেরকম কিছুই থাকে না ঠিকঠাক। তো মোটামুটি দেখো এই যেটুকুনি যা ছিল, ওই হাবাজাবা যা ছিল সব কিছু সরিয়ে এখন মানে পরিষ্কার টিপটপ রেখেছি। এখানে যতই পরিষ্কার রাখি না কেন, জানি না কোথার থেকে হাজার জিনিস এসে এই জায়গাটা ভর্তি হয়ে যায়, আমার রোজ রোজ গোছাতে একদম ইচ্ছে করে না, জানো না। তো আচ্ছা এই জায়গাটা এরকম, এমনিতেও এই জায়গাটা আমার পছন্দ না। এই যে তাকটা দেখছো না, এটা মিস্ত্রিরা কেন যে বানিয়েছিল আমাকে জিজ্ঞেস না করে এটা বানিয়ে ফেলেছিল। তো কি করব, ওটা তো আর ভাঙা যাবে না, তো সেজন্য রয়ে গেছে। না হলে এই যে বাড়তি এই যে এত বড় তাক আমার পছন্দই নেই। এই জায়গাটা আমার ইচ্ছে ছিল একটা অন্যরকম আলমারি টাইপ বানাবো, তো সে আর হয়নি, অন্য একজনের বুদ্ধিতে এরকম হয়েছে। ঘর মোছা কমপ্লিট, এর হচ্ছে তোমরা পরের দিন দেখছো, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, তো এটা পরের দিন আর কি। তো কেন দেখাচ্ছি পরের দিনটা, দেখো এই যে পাপোশটা এটা আমি দিয়েছি, মানে এই ডোরম্যাটটা, তো এটা এখানে দিয়েছি, দেখো কেমন লাগছে। পুরো বিছানার যে বেডশিটটার সাথে একটা কালারে দেখো ম্যাচ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আসলে এটা আমি আগের দিন পাইনি, তার জন্য রেডটা দিয়েছিলাম। তো দেখো ওই রেডটা আমি এখন এই সাইডে দিয়েছি, তার কারণ কি বলতো, মানে বিছানায় যাতে অন্তত মানে এদিক দিয়ে কেউ উঠুক কি ওদিক দিয়ে উঠুক, মানে একটা ম্যাট থাকা কিন্তু ভালো, ঠিক আছে। তো সেজন্য ওই সাইডে একটা দিয়েছি, এই সাইডে একটা দিয়েছি। তো দেখো এটা দেখতে কি সুন্দর লাগছে, এই বেডশিটের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। তো চলো ঘরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই ম্যাটটা দেওয়ার পরে কেমন লাগছে।
তো কেমন লাগছে পুরো ঘরের লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আগের ভিডিওর সাথে গুলিয়ে ফেলো না, ওটা পুরোটাই আলাদা ভিডিও ছিল, আর আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই আলাদা, একদম অন্যরকম। তো চলো এবার লাইট নিভিয়ে দেখাই। লাইটটা অফ করার পর এবার দেখতে কেমন লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তো তো এটাই আমার কাছে স্বর্গ, এটাই আমার কাছে সব থেকে সুন্দর জায়গা। প্রতিটা মেয়ের কাছেই মনে হয় তাই, তাই না? তার নিজের ঘরটা, তার নিজের বেডরুমটাই তার কাছে স্বর্গ, সে যে এমনই হোক না কেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম রইলো, এইরকমই। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্য করেই কিন্তু লাইক করবে, বেশি করে শেয়ার করবে। নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি। আজকের মতো এখানেই টাটা বাই বাই, এখানেই বিদায় নেব। সবাই তোমরা ভালো থেকো, পুজো খুব ভালোভাবে তোমরা কাটাও, আনন্দ করো। রাধে রাধে।